আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে। আপনাদের সামনে দেখতে থাকুন। গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম, অয়েল দিয়ে দিলাম। আজকে আমি ফুল ডিজাইনের পোচা রেসিপি আপনার সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। প্রথমে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। প্রথমেই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে আর পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছে দেবেন। যারা সাবস্ক্রাইবার করেছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা এখনই করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, আর ইয়ামি রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এর ফেসবুকতে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে দেবেন। ফলো দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা আমার এই ফুল ডিজাইনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইভাবে বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমি আগে বাড়তে পারি। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবে, আমিও আপনাদের পাশে থাকবো, তাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের যেন আমি দেখাতে পারি। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা, একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। অনেকে বলে কি বলুন তো, ভিডিও বানানো কি ব্যাপার, কিন্তু যারা বানায় তারাই জানে যে কীরকম, কত কষ্ট, কত মেহনত করতে হয়। মেহনত না করলে বন্ধুরা কি বলবো আপনাদের, মেহনত না করলে কিন্তু আগে বাড়তে পারবে না। আমরা মেহনত করব, কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার ভিডিও যে আমি বানাবো আপনার সাথে দেখাবো, সেটা আমার বেশি হিম্মত, সাহস আরও হবে যদি আপনারা সাপোর্ট করেন। বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করেন। এইভাবে আমার পাশে থাকবেন আপনারা অবশ্যই। এবার আমি ফুল ডিজাইনটা করে বিছখানে আমি এই ডিমের কুসুমটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে চারি সাইডে পেঁয়াজগুলো আমি গোল করে কেটেছি রিং রিং করে, এগুলো চারি সাইডে দিয়ে দিলাম। দিয়ে ওতে সাদা অংশগুলো দিয়ে দিলাম। এবার বাকিও আমার যেগুলো ছিল সাদা অংশ পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে দিলাম, চারি সাইডে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এইভাবে বানাবেন। হ্যাঁ, এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা দেখে খুশি হবে, খেয়েও নেবে। খেতে না চাইলেও এইভাবে ডিজাইন করে বানিয়ে দেবেন, বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। এইভাবে করেছি। দেখুন বন্ধুরা, যদি রেসিপি আমার এই ডিম পোচ রেসিপি যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। কি বলবো আর আপনাদের ঘরে ভিডিও বানাচ্ছি আজ নিজের সাহস হিম্মতে। কেন আমি বললাম বারবার একটা কী বলবো, বাড়ির প্রবলেম, আমার ছেলের জন্য মাইন্ডটা এত খারাপ, আমি ভিডিওতে বানাবার ইচ্ছা হয় না, তবু আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে কোনো একটা রেসিপি দেখাচ্ছি ছোটোখাটো। তো এই ছোটোখাটো জিনিসটা আমাকে বড় হিসাবে মেনে নেবেন। আপনাদের অনুরোধ রইল, বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবে আমার এই ডিম পোচের রেসিপি কেমন হয়েছে। আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। দেখুন কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, কতটা কিউট লাগছে। বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে থাকবো। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছে অন্য কোনো রেসিপি।